অবশ্যই অলৌকিক কিছু ঘটনা আছে সুলতান বাবার, না হলে এমন হবি কে? যে কোনো ডাল ধরে খুঁজলেও কাটা পাবেন, একদম তন্ন তন্ন করে খুঁজলেও কাটা পাওয়া সম্ভব না। এই গাছে কাটাই নেই পাবে কোথেকে, বড়ই গাছ কিন্তু কাটা নেই। মানুষ তো চিন্তাই করতে পারে না যে কাটা ছাড়া বড়ই গাছ হয়, কিন্তু এখানে তো দেখা যায় কাটা ছাড়া। অলৌকিক ঘটনা না এটা? এখানকার অলৌকিক ঘটনা। কিছু কিছু জিনিস আসলে সায়েন্সকে বাদ দিয়েও বিশ্বাস করতে হবে। এখন আমি এই জিনিসটা আমি আসলে ইনফর্ম বাই ইউ যে আসলে এই জিনিসটাতে কাটা নাই, কিন্তু আমি আমার লাইফে আমি দেখিনি কখনো কাটা ছাড়া বড়ই গাছ। এই গাছের পাতা অনেক মেয়ে ছেলেপেলে হয় না। এই পাতা লেজে গোলাপ ফুল পাতা পানি পরে দিবি খাদিমেরা, এটা খেলে নেওয়ার পরে একবেলা মাছ খাওয়া হবে না। আল্লাহ তাদের সুলতান, আল্লাহ পাকের দোয়া, সুলতানের ওসিলা তাদের ছেলে মেয়ে হয়ে যায়। গাছটার কাটা নাই, এটা খাইলে ভালো মন্দ বিষয়ে কেউ যদি খায় পান করে তাহলে তার উপকার হয়। আর এই যে সুলতান বাবার কিছু কিছু লোকজন এরা কয়া থাকে যে গাছটার অলৌকিক কিছু ক্ষমতা আছে। এই যে কাটা নেই, এত হাজারো গাছ সবগুলোরই কাটা, কিন্তু এদের মধ্যে কাটা নেই। দুনিয়া তো অনেক বড়ই গাছ আছে তাই না, সবগুলোতে কাটা না, এটাই তো কোনো কাটা নেই। এটা এখন সুলতান বাবা জানে রজা অলৌকিক বিশ্বাস। মানুষজন কি বলবি ভাই, বিভিন্ন সমাজ আলোচনা। কেউ হয়তো বলে যে এই গাছের ফল খাইলে হয়তো বা আমার মনের আশা পূর্ণ হবে, তার মধ্যে কিছু কিছু লোকজন হয়তো বা তার প্রতিফল পায়। আল্লাহ দিলে তারা আসে, দেখা সাক্ষাৎ করে, কথা বলে, দোয়া খায়ের করে। তো সব সময় প্রায় লোকজন ঢুকিচ্ছে, দোয়া খায়ের করিচ্ছে। যে সমস্যাগুলো মনে হয় তার কাছে যা, যে আমার কাছে এটা সমস্যা মনে হচ্ছে, ওখানে গেলে হয়তো বা ভালো হবে। এই যে কারো বাচ্চা হয়েছে তাই এসে মানুষ করে যাচ্ছে, কেউ বা শখ করে এটা ওরা খাচ্ছে, মানুষ করে যাচ্ছে, বা গাছের ফল কেউ খাইলেও তার রোগ ভালো হয়েছে। এই হয় সবই এগুলো আল্লাহরই খেলা ভাই, এই জন্য এই ঘটনা। এই দুনিয়ার মধ্যে একটা গাছই আছে, আপনি যেমন জানেন না আমি ঠিক তেমনি জানি। আমার বাড়িটা মিরপুর 1 নম্বর শাহ আলী মাজার। আমি অবাক হয়ে গেলাম যে বড়ইর বিচি বড়ই হয় কিন্তু কাটা নাই গাছে। এটাই তো একটা আধ্যাত্মিক বিষয়, এটা বুঝতে হবে আগে যে কেন কাটাটা নাই। যে সব গাছে কাটা আছে বড়ই গাছে, কিন্তু এই গাছে কাটা নেই কেন, এটা আলাদা কেন? এই বিষয়টা বুঝতে হইলে আপনাকে নিয়ে আমার রাত 12টা বাজে এখানে বসতে হবে, বৈশা ধ্যান করে বলে বসতে হবে যে কাটা নাই কেন। চিন্তা ভাবনা করে পাইছি যে রাত 12টা বাজে আপনাকে নিয়ে বসতে হবে। আমি পাইছি এটাই, এদেরকে নিয়ে বসতে হবে বৈশা রাত 12টা বাজে রেজাল্ট দিতে হবে তাদেরকে। রেজাল্ট পাইছি থেকে তাদেরকে দিব রাত 12টার পরে। না না, এটি দিনে বলা যায় না, রাত্রে বলতে হয়। বুবো হয়ে যাবেন ডাইরেক্ট। আর কিছু জানতে চান না, এই ক্যামেরা বাস্ট হয়ে যাবে। কাটা গাছে কাটা হবে না, এটা তো অলৌকিক ব্যাপার। কাটা গাছে কাটা হবে, এটাই স্বাভাবিক। পীর আউলিয়াদের এটা মুজেজা বলতে পারেন, কারণ এগুলা নিয়ে আমরা কমেন্ট করতে পারবো। কারণ এখন অনেক কিছু সায়েন্স অনেক কিছু উদ্ঘাটন করতেছে যেগুলা কিনা, যেমন এই যে কোরআন শরীফে উল্লেখ আছে জিন অর ইনসান, ব্যাপারটা এরকম। সায়েন্স তো বলতেছে জিনে ধরা, এটা একটা আপনি নিশ্চয়ই জানেন ইন্টারন্যাশনাল একটা রোগের নাম। ওইটা মানে বাংলায় যেটা যে মৃগী রোগ বা মির্কাবারাম বলে। আমার বয়স 66 বছর বয়স। আমি ছোটবেলা থেকে এখানে থাকি। মানুষ অনেক লোক জানে না, তাদের বুঝাই দেয়, বলে দিই, খাসমানা করি, জাদুঘর লে যাই, বেলা বছর ঘর লে যাই, জীবিত কুপিলে যাই। আর এই গাছটা আমি হয় এনে দেখেছি, এত বড়ই আছে, বড়ি ধরে ঝুঁকড়ে, এত বড়িতে ধরে, বড়ি মানে সীমে ছাড়া। এটা সম্পূর্ণ আমি যা বললাম এটা সত্য কথা, এটা কোনো মিথ্যার কোনো কারবার নেই। এই গাছে কলম করতে পারবে, কলম করে সেটা নিয়ে যেতে পারবে। বহু লোক করছে, নার্সারিরা কলম করে বিক্রি করে। বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে, বিজ্ঞানের কোনো খোঁজ খবর নেয় না। এখানে আসে যে ফানসের শীত মৌসুমে আসবি, আসে খনন করবি। তারা দেখিছে, তারা দেখেও বলছে হ্যাঁ কাটা নেই, কাটা নেই। অনেক বিদেশ থেকে লোক আসে, দেখে কাটা নেই এ কথাই বলে। গ্রামের মানুষ তো আসে দেখে যে কাটা নেই, ওরা অবাক মেরে যায়, ওরা গাছ ধরে চাপে থাকে। বহু গাছে কাটা দেখছি আমি, এই গাছে কাটা আমি হয় এখানে দেখিনি। আমার নানা খাদেম এখানে কবর, আমার মামা খাদেম এখানে কবর। আমার ছোটবেলা থেকে এখানে মানুষ হয়েছি, এখানেই থাকে। এটা আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বলতে পারেনি কাটা কেন নাই। বিদেশ থেকেও লোক আছে বলছে কাটাটা কেন নাই। এটা সুলতানের কারামতি। এটা এই গাছের বয়স নিম্ন 1200 বছর আগেকার গাছ হবে। এটা আমার মতন লোক হয় এনে দেখি, আপনি 10 বছর পরে আসবেন, দেখবেন ইনকে আছে, পাল্লার উপর উঠে দেবি, সাপড়ে আসলো। সুলতানের বাবার দোয়ায় বরকত হয়ে যাচ্ছে। বাবার এখানে মনের ইচ্ছে, নিজের একটা ভেতরের অন্তরের একটা কথা আছে, তো বলার জন্য আসছি তার সঙ্গে।